হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হচ্ছে গ্যাসের ওষুধকে না বলুন। হ্যাঁ, আমাদের জাতীয় ওষুধের নাম হচ্ছে গ্যাসের ওষুধ। তো অতএব গ্যাসের ওষুধকে ডাস্টবিনে ফেলে দিন। গ্যাসের যদি আপনি ট্রিটমেন্ট করতে চান, আপনি যদি ভালো গ্যাসের ট্রিটমেন্ট করতে চান, তাহলে আপনি গ্যাসের ওষুধ খেয়ে কোনো দিন ভালো ট্রিটমেন্ট করতে পারবেন না। কারণ গ্যাসের ওষুধ যারা খায় তারা প্রথম 2 টাকাতে শুরু করে, পরে যে 5 টাকা, পরে যে 10 টাকা, পরে যে 15 টাকা, পরে যে 20 টাকা, একসময় যায় ইঞ্জেকশন দেয়, তারপরে অ্যান্টিবায়োটিক দেয়। হ্যাঁ, তারপরে যে অ্যান্টিবায়োটিকই যখন না কাজ করে তখন আল্লাহ জানে কী হবে। হ্যাঁ, তা গ্যাসের ওষুধকে না বলুন। গ্যাসের ওষুধ কোনো গ্যাসের সঠিক ট্রিটমেন্ট না। গ্যাসের ওষুধ লাগে সেটা হচ্ছে ইমার্জেন্সি ক্ষেত্রে, হঠাৎ আপনি গ্যাস প্রয়োগ করলেন, হঠাৎ আপনার অতিরিক্ত পেন হচ্ছে, এক্ষেত্রে গ্যাসের ওষুধের দরকার আছে ইমার্জেন্সি ক্ষেত্রে। কিন্তু যারা সাধারণভাবে গ্যাসের সমস্যা সাফারিং করেন তাদের জন্য গ্যাসের ওষুধ কোনো ভালো ট্রিটমেন্ট না। কারণ গ্যাসের সমস্যা আছে খাবার থেকে, আমরা গ্যাসের সমস্যা সাফারিং করি আছে খাবার থেকে। এখন আপনি যদি গ্যাসের সমস্যা ইমপ্রুভ করতে ওষুধ খান, ভালো খাবার না খেয়ে, তা সেটা হচ্ছে যে কোনো ভালো মানের উন্নত চিকিৎসা না, সেটা কোনো সঠিক চিকিৎসা না। তো গ্যাসের ওষুধকে ডাস্টবিনে ফেলে দিন এবং প্রাকৃতিকভাবে আপনার স্টোমাককে অ্যাসিডিক করুন, পর্যাপ্ত এনজাইম শরীরে ঢুকুন, হাইড্রোক্লোরাইড শরীরে ঢুকান, হাইড্রোক্লোরাইড অ্যাসিড পান করেন এবং এনজাইম পান করেন হাইড্রোক্লোরাইড অ্যাসিডের সাথে। তা আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। খাবারের আধা ঘন্টা আগে হাইড্রোক্লোরাইড অ্যাসিড এবং এনজাইম খাবার আগে খাবেন এবং গ্যাসের ওষুধকে না বলুন, আপনি অনেক বেটার হজম করতে পারবেন। আপনার স্টোমাক অনেক সুন্দর আপনার খাবার হজম করতে পারবেন এবং 40 থেকে 70 বার খাবারটা সেভ হবে। এবং হাইড্রোক্লোরাইড অ্যাসিড এবং এনজাইম আপনার খাবার আগে খেতে হবে, আপনি ভালো হজম করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।